আসসালামু আলাইকুম, আমি মাহমুদ নিহাল পড়াশোনা করতেছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব আমার ডিউ প্রিপারেশন প্লাস ডিউর এক্সাম হলের একটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে। তো ডিউ প্রিপারেশন আমি মূলত নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিংয়ে প্যারালালি, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিংটাই মেন প্রিপারেশন নিয়েছিলাম। সাথে সাথে ডিউ প্রিপারেশনটার জন্য কিছু ছোটোখাটো স্টেপস ফলো করছিলাম অ্যান্ড আমার আলহামদুলিল্লাহ ভালোই প্রিপারেশন ছিল ডিউর জন্য। এখন আসি আমার ডিউ এক্সামের দিন কি হয়েছিল। আমি আমার ভালোই প্রিপারেশন ছিল, ঠিক আছে। আমি যথেষ্ট কনফিডেন্ট ছিলাম ডিউ এক্সামে। আমার র্যাঙ্ক 1000-এর বাইরে র্যাঙ্ক আসবে এটা আমার কল্পনাও ছিল না। আমার ছিল টপ টার্গেট করা, 500, অ্যাটলিস্ট 500, টপ 500 বা আমি চিন্তা করছিলাম যে আমি যদি ঘুমাই এক্সাম দিই আমার 1000-এর মধ্যে চলে আসবে র্যাঙ্ক, ঠিক আছে। কারণ আমার ওই যে উদ্ভাসে যে মডেল টেস্ট দিয়েছিলাম ওগুলো তো র্যাঙ্ক এরকমই ছিল। তো এক্সপেকটেশন এক্সাম হলে গেছি, আমি সুন্দর মতো আমি প্রেফারেন্স সেট করছি, আগে কেমিস্ট্রি দাগাবো, ফিজিক্স দাগাবো, তারপর ম্যাথ দাগাবো, তারপর লাস্টে ইংলিশ দাগাবো, ঠিক আছে। এটা ছিল আমার প্রেফারেন্স। বাট যেটা হয়েছে, উদ্ভাসের মডেল টেস্টের সাথে ডিউ এক্সামের কিছু ডিফারেন্স ছিল। ডিফারেন্সটা হচ্ছে এরকম যে শুরুতে থাকে ফিজিক্স কোয়েশ্চেন 15টা এমসিকিউ, এরপরে থাকে কেমিস্ট্রি কোয়েশ্চেন 15টা এমসিকিউ, এরপরে ম্যাথ, এরপরে ইংলিশ, এরকম থাকে। তো বক্সগুলো ওভাবে থাকে, ফিজিক্সের বক্স, কেমিস্ট্রি বক্স, ম্যাথের বক্স, ইংলিশের বক্স। এখন সমস্যাটা হয়েছে এখানে প্রত্যেকটা বক্সের নাম্বারিং 1 থেকে 15। এমন না যে ফিজিক্সের 15টা শেষ হওয়ার পরে কেমিস্ট্রির ফার্স্ট এমসিকিউটার নাম্বার 16 না, কেমিস্ট্রির ফার্স্ট এমসিকিউটার নাম্বারও 1। ফিজিক্সের 1 নাম্বার এমসিকিউর নাম্বারও 1, কেমিস্ট্রির 1 নাম্বার এমসিকিউর নাম্বারও 1। তো এখানে যেটা করছিলাম, আমি যেহেতু কেমিস্ট্রি দিয়ে আগে শুরু করছি, তো আমি কি করছি, কেমিস্ট্রি কোয়েশ্চেনটা নিয়ে যখন দাগানো শুরু করছি আমি ফিজিক্স বক্সে দাগাই করছি। যেহেতু নাম্বারিং মিলে যাচ্ছিল আমি আর খেয়াল করিনি। এটার সাথে উদ্ভাসের এক্সামগুলো আবার এরকম ছিল না। উদ্ভাসের এক্সাম 1 থেকে 15, 16 থেকে 30, 31 থেকে 45 এইভাবে ছিল। তো এই ডিফারেন্সটার কারণে আমি মেন এক্সাম এটা ধরতে পারিনি। আর ওখানে আমার কেমিস্ট্রি 15টা এমসিকিউই ফিজিক্সের বক্সে ছিল অ্যান্ড ফিজিক্স পুরোটাই বাতিল আমার, ঠিক আছে। তো এমসিকিউতে আমার ফিজিক্স পুরাটাই গেছে। তারপরও এটা কিন্তু শুরুতে হয়েছে, একদম এক্সামের প্রথম প্রবলি 10 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে। অ্যান্ড আমাদের এক্সামের শুরুতে বলে গেছে কোনো ওএমআর শিট দেওয়া হবে না এক্সট্রা, ঠিক আছে। এটা একদম স্ট্রিক্টলি বলে গেছে। তো আমি আর শুধু এক্সাম হলে সিন ক্রিয়েট করিনি, কারণ লাভ ছিল না কোনো। আমার কারণে অন্যদেরও এক্সাম খারাপ হতে পারতো। একটা এক্সাম হলে যদি আমি একটা সিন ক্রিয়েট করি অন্যদের এক্সামে এফেক্ট পড়বে। তো আর ডিউ যেহেতু আমার মেন টার্গেটও না, ওই জন্য আমি খুব বেশি সিন ক্রিয়েট করিনি, আমি এক্সাম দিছি, ঠিক আছে। আমি একটু মেন্টালি ফ্রাস্ট্রেটেড ছিলাম বা হোয়াট এভার, ডিভাস্টেটেড ছিলাম। তারপর আমি এক্সাম দিছি অ্যান্ড আমি চান্স পাইছি, ঠিক আছে। চান্স পাইছি, কিন্তু জঘন্য একটা র্যাঙ্ক আসছে, বাট চান্স পাইছি। যদিও ওটার কারণে আমার পরের এক্সামে অনেক ইফেক্ট পড়ছে। আমি রিটেনেও কিছু ব্লান্ডার করে আসছি, বক্স উল্টাপাল্টা করে আসছি রিটেনেও। তো এই ব্লান্ডারটা আসলে এটা বলবো আমি ব্যাড লাক, কারণ হ্যাঁ আমারও যথেষ্ট থাকা উচিত ছিল, কেয়ারফুল থাকা উচিত ছিল, বাট ব্যাড লাক, ঠিক আছে। আল্লাহ চাইনি আমি ডিউতে ভালো একটা র্যাঙ্ক নিয়ে আসবো। আমার র্যাঙ্ক আসছিল 4000-এর বাইরে, বাট পরে আমি যেটা অ্যানালাইসিস করলাম, পরে ডিউ তো মার্কস দিয়ে দেয়, ঠিক আছে, মার্কস আর র্যাঙ্ক দিয়ে দেয়। তো আমি আমার ফ্রেন্ডের মার্কস আর র্যাঙ্ক কম্পেয়ার করে আর আমার মার্কস কম্পেয়ার করে দেখলাম আমি যদি ওই কেমিস্ট্রি বা ফিজিক্সের ওই 15টা এমসিকিউ দেখাইতাম আমার মিনিমাম 12 থেকে 13টা হইতো, ঠিক আছে। কোয়েশ্চেন তো দেখছি পরে, তো দেখলাম আমার র্যাঙ্ক 500-র আশেপাশে থাকতো, ঠিক আছে। আমি আরো বেটার হইতে পারতো, কারণ পরের ব্লান্ডারগুলো আমি করতাম না যদি আমি না করি, ভুল না করতাম। তো এটাই ছিল একটা ওয়ার্স্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমাকে অনেকে ডিউ র্যাঙ্ক জিজ্ঞেস করে, তখন আমার একটু বলতে বিরক্ত লাগে। ওই দিনটা আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম। এরপরে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ডিউর এক্সামের পরে আমার ডিউ এক্সাম ছিল মে-এর 12 তারিখ, এরপরে আমার বুয়েট প্রিলি এক্সাম ছিল 20 তারিখ, এরপরে আরো 20 দিন পরে ছিল আমার বুয়েট রিটেন এক্সাম। তো ডিউর এক্সামের অলমোস্ট 1 মাস পরে বুয়েট রিটেন। এই ডিউ এক্সাম আর বুয়েট রিটেন এক্সামের মাঝখানে আমি পাগলের মতো করছি, ওই জিনিসটা আমাকে আরো বেশি বুস্ট করছে বলতে পারো। তো এটাই অ্যাডমিশন টাইমে উইকলি মার্কস হোক বা অ্যাডমিশন এক্সাম হোক, এরকম ডাউনফল আসবেই, ঠিক আছে। অনেক রকম ডাউনফল আসতে পারে, বা অসুস্থ হয়ে যেতে পারো, 1 সপ্তাহ গ্যাপ পড়ে হতে পারে। তো এরকম ডাউনফল আসলে আরো জোরে সোরে উঠে দাঁড়াইতে হবে। অ্যাডমিশন সময় দেখা যায় যে ধরো ভালো মার্কস পাচ্ছে, ধরো কন্টিনিউসলি সে ভালো মার্কস পাইতে আসে, তো তার একটা বোরিং হয়ে যায়, সে একটা পয়েন্টে গিয়ে একটু ফ্যাটিক টাইপের হয়ে যায়। তো তখন একটা গ্যাপ দরকার হয় বা একটা ডাউনফল টাইপ কিছু একটা দরকার হয়।
তো আমারও এরকমটা হয়ে গেছিল, আমি একটু কনফিডেন্ট ছিলাম। অ্যাডমিশন মানে জার্নি শেষের দিকে এসে আমার উইকলি বা অভ্যাসের এক্সামগুলো ভালো হচ্ছিল। তো আমি একটু ওভার কনফিডেন্ট ছিলাম বলতে পারো। ওভার কনফিডেন্ট ছিলাম না, মানে একটা মানে বোর্ডম চলে আসছিল আর কি। তো ওই বোর্ডমটা ভাঙাইছে আমার এই ডিউ এক্সাম, মানে ওই ডাউনফলের কারণে আমার লাইক রিভিশন পরে বুয়েটের জন্য রিভিশনটা অনেক ভালো হয়েছে কাইন্ড অফ। তো এটা জাস্ট মানে এমন না যেখান থেকে তোমার শিক্ষণীয় তেমন কিছু আছে। শিক্ষণীয় যদি বলি, এটা হচ্ছে যে যদি ডাউনফল আসে ঘুরে দাঁড়াইতে হবে, অ্যান্ড অনেক কম সময়ের মধ্যে ঘুরে দাঁড়াইতে হবে। তুমি এটা নিয়ে যদি 3-4 দিনও ওয়েস্ট করো তাহলেও সমস্যা। আর একটা জিনিস হচ্ছে এক্সাম হলে কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? তো এই দুটো জিনিস মাথায় রাখবা। আর ডিউ প্রিপারেশন তো কিভাবে নিতে হয় বললামই। সো এটাই ছিল এই ভিডিওর টপিক। ওকে, বাই, আল্লাহ হাফেজ।